নাজলে ঠুকে মুখে দেবে, কোথায় মারা যাবে। তো দাদা আছে, দাদা আছে। আমি বাঙালি, বাংলায় কথা বলবো, নট ইংলিশ। আমি বাঙালি, বাংলায় কথা বলবো, নট ইংলিশ। মানে কোনোরকম সরি সরি। তো চলো পরে কথা হবে। তো যেহেতু সকাল সকাল আবার করম ডাল বা করম রাজাকে বিসর্জন দিতে হয়, তো সে কারণেই এখানে করম ডালটা বা করম রাজাকে এখান থেকে তোলা হচ্ছে। সো হেই গাইজ, শুভ দুপুরবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আজকে আমি যাব করম পুজোতে মাসির বাড়িতে ঘুরতে। আর এই করম পুজো কীভাবে করা হয়, তো চলো পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে দেখতে পাচ্ছ যে মানে টোটো, বাইক, এগুলো তো এগুলো রাখা হয়েছে, মানে এগুলো রেখেছে সবাই মাছ টাছ ধরতে গেছে। বিলের দিকে জল পুরো ভর্তি হয়ে গেছে, মাছ আসেনি। তো কতটা জল উঠে গেছে দেখতে পাচ্ছ, যে কারণে আর কি এই যে মাছ ধরার মানে পুরো সব লোকজন এখানে বাইক তারপরে টোটো রেখে সবাই গেছে মাছ ধরতে। তো চলো আর কন্টিনিউ ব্লগ ভিডিওটা শুরু করা যাক। আজকের ব্লগ ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে কন্টিনিউ ব্লগ ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, আমি এখন কলপুর মোড়ে চলে এসেছি, আর বর্ষার ভিতরে অবস্থা দেখতে পাচ্ছ, আর ওই যে অটোও চলে এসছে। তো বর্ষার ভিতরে আমি বাড়ি থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো সে কারণে আর কি এখানে এসে কন্টিনিউ করছি। চলো কন্টিনিউ দেখতে থাকো চলো কন্টিনিউ দেখতে পাচ্ছ, বৃষ্টির ভিতরে চলে এসেছি ছাতা নিয়ে টুকটুক করতে, বেড়া চাপা। আর এবার আমি রাস্তা ক্রস করবো। তো চলো, না দিলে ঠুকে মুখে দেবে, কোথায় মারা যাবে। তো চলো রাস্তা ক্রস করে নিই। তো গাইজ, আমাদের একটা জানে ভীষণ ভারপ্রাপ্ত দায়িত্ব পড়েছে। তো দায়িত্বটা হচ্ছে মানে কী বলে কুরকুরে লাগবে। তো দেখো, কুরকুরের জন্য আমরা হাড়োয়া মানে পুরো মার্কেটটা, মানে পুরো মার্কেট, সারা মার্কেট খোঁজাখুঁজি করছি যে কোথায় পাওয়া যাবে বলেন। দেখো, কুরকুরের জন্য এত কিছু আছে, সেগুলো লাগবে না, বাট কুরকুরেই লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো কালো নদীতে, এই কালো নদীর পাশে চলে এসছি। এই দেখো হাড়োয়া নদী না কি নদী, যাই হোক জানি না, দেখেছ সেটা ভাঙা নদী। আর তাও বলে পাঠিয়েছে আমাদের একটা দাদা সিনিয়র, তো যদি না নিয়ে যায় হয়তো পানিশমেন্ট কিছু হতে পারে। তো যে কারণে আমরা সারা মার্কেট খোঁজাখুঁজি করছি একটাই জিনিস, কুরকুরে। তার দোকান তো সেই ভিতরে, এরকম ভাই আবার মানে টেনশনে পড়ে গেছে যে কোথায় আর দোকান আছে, তার কারণে, বুঝতে পারছো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, কোথায় গিয়ে কুরকুরে পাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইজ, আমরা চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ এটা একটা ভাই, আর এই পাশে ভাইরা আছে সবাই, এর পাশে ডাবলু লুকাচ্ছে, লজ্জা পাচ্ছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমরা মানে ভিজতে ভিজতে চলে এসেছিলাম, যেখানে ড্রেস সব চেঞ্জ করে চলে এসেছি। হ্যাঁ কি, এই তো এই পাশে একটা ভাই আছে। ও বাবা, ভাই দেখতে পাইনি। হাউ আর ইউ? ওরে প্রিয়া বলে হাই। আমি বললাম হাউ আর ইউ, তো বললো হাই। বলেছি ফাইন। পাশে একটা দাদা আছে, দাদা আছে দেখতে পাচ্ছে, ফেমাস দাদা। এখন প্রসাদ বিতরণ করবে বলে ওই যে নিয়ে চলে এসছে কলা পাতার থালা। হ্যালো বন্ধুরা, গাইস হ্যালো গাইজ, মানুষের কি বলে হ্যালো গাইজ বলে না, তো দাদা বলছে দেখো মানে গাইজ বলে কেন, আর কিছু সম্বন্ধ দেবে না, ছেলেদেরকে শুধু বন্ধুরা বলছে। বন্ধুরা বলতে ছেলে মেয়ে উভয় বোঝায়, উভয় বলে। হ্যাঁ, বন্ধু বলতে কি, ছেলে মেয়ে তো উভয়। তো শুনলে গাইজ, গাইজ বলা যাবে না, বলতে হবে কি বন্ধুরা। জাস্ট আমি বাঙালি, বাংলায় কথা বলবো, নট ইংলিশ। আমি বাঙালি,
বাংলায় কথা বলবে, নট ইংলিশ। মানে কোনোরকম সরি তো চলো guys, পরে কথা হচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ সবাই চলে এসছে, আর এইদিকে দেখতে পাচ্ছ অনুষ্ঠানটা হচ্ছে। আর এইদিকে কনকবাস তো দেখতে পাচ্ছ, এবং ওইদিকে ধামসা মাদক সব কিছু দেখতে পাচ্ছ। আচ্ছা, ওইদিকে ভাই দেখতে পাচ্ছি। আর যাই হোক, সেটাই তোমরা তো সবার আগে তোমাদের আমি করম পুজো সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। তো এই পুজোটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ভিতরে হয়, এবং এই পুজোতে দেখতে পাচ্ছ একটা করম ডাল বসানো হয়, তার উপরে ছাতা খাটিয়ে তার ওপর দিয়ে শালুক ফুল বা শ্যাওলা ফুল যেটাই বলো তোমরা সেটা দেওয়া হয়, এবং এই ডালটি বসিয়ে পুজোটি করা হয়। তো এই পুজোটি মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষরাই করে থাকেন। আর এই করম রাজা বা করম ডালকে ঘিরে তারা সারা রাত ধরে ঢামসা মাদল নিয়ে নাচ গান অনুষ্ঠান করতে থাকেন এবং আনন্দ করতে থাকে। এবং এর সাথে সাথে যারা হাড়িয়া খায় বা হাড়িয়া পছন্দ করে আদিবাসী সম্প্রদায়ের ভিতরের লোকজন, তারা হাড়িয়া খেয়ে নাচ গান অনুষ্ঠান করা। তো আমিও একজন আদিবাসী সম্প্রদায়ের ছেলে, যে কারণে আমিও এই টানে চলে এসেছি এখানে। তো এই করম পূজাতে নাচ গান অনুষ্ঠানের কোনো সীমাবদ্ধতা নেই, যে যার মতো করে চলে আসতে পারে, যার ভালো লাগবে সে এসেই নাচ গান আনন্দ অনুষ্ঠান করতে পারে। এবং তোমরা তো জানোই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা কতটা আনন্দপ্রিয় এবং নাচ গান এইগুলোকে ভালোবাসে। তো দেখতে পাচ্ছ সবাই সবার মতো করে আনন্দ করছে এবং সবাই সবার মতো করে নাচ করছে। তো এখানে দেখতে পাচ্ছ তার মাঝখানে আমিও একটা ঢোল নিয়ে চলে এসেছি, যেহেতু আমার ঢোল বাজাতে মানে ভালোই লাগে, তো সে কারণে আমি ঢোল নিয়ে চলে এসেছি মানে সবার সামনে। তো প্রথম ঢোলটা বাজাতে আমার একটু লজ্জা পাচ্ছিল, তারপরে আস্তে আস্তে কমফোর্টেবল হয়ে গেলাম। সবাই একসাথে আনন্দ করছে, ভাইরা আছে, সবাই নাচ টাচ করছে। তো সে কারণে আর কোনো কিছু আমার মনেই হলো না। আর সবাই আনন্দ করছে যখন, আমারও আনন্দ করতে কি আছে, নো প্রবলেম। তো এখানে দেখতে পাচ্ছ হঠাৎ করে ঢোলটা বাজাতে বাজাতে মানে হঠাৎই কীভাবে জানি না হঠাৎ করে খুলেই গেল দড়িটা। তো সবাই ছুটে এসেছে, যেহেতু আমাকে দিয়েছে ঢোলটা তারা বাজাতে, আর দড়ি খুলে গেছে, ওই কারণে সবাই এসে চটপট করে আবার বেঁধে দিচ্ছে।
যেহেতু অনেকক্ষণ ঢোলটা বাজিয়েছি সেহেতু আমার একটু কষ্ট হয়ে গেছে, তো সে কারণে ঢোলটা রেখে দিয়ে এবার একটু মানে নাচ গান আনন্দ করছি সবাই মিলে একসাথে। তো দেখতেই থাকো, আর সারা রাত্রি অনুষ্ঠানটা হবে, তোমরা বুঝতে পারছো, সেটাই হচ্ছে আদিবাসী কা পাওয়ার ভাই, সারা রাত ধরে নাচ গান অনুষ্ঠান সব কিছুই হবে। তো দেখতে থাকো। আর এখন প্রায় রাত 3:30 থেকে 4:30 বেজে গেছে, এক্স্যাক্ট টাইমটা আমার খেয়াল ছিল না সেই সময়। তো ওরকম মানে 3:30 থেকে 4:30 এরকমটার ভেতরেই হবে, আমরা আনন্দ করছি সেই সময়। তো কন্টিনিউ দেখতে থাকো। তো যেহেতু এখানে প্রচণ্ড সাউন্ড হচ্ছিল, আর দেখতে পাচ্ছ সারা রাত্রি নাচ গান অনুষ্ঠান করতে করতে সকালই হয়ে গেছে। বাইরের দিকে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, তো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এখনো পর্যন্ত সবাই নাচ গান আনন্দ অনুষ্ঠান করছে। তো জানি না, যাই হোক, কোন জাতির ভিতরে এরকম আনন্দ অনুষ্ঠান হয় ভাই, এটাই হচ্ছে আদিবাসীর পাওয়ার, একেই বলে আদিবাসী। সারা রাত ধরে আনন্দ নাচ গান অনুষ্ঠান করবে, তবুও সবাই নাচ গান আনন্দ অনুষ্ঠান থেকে বিরত হবে না। তো সত্যি ভাই আদিবাসী জয় জোহার। তো যেহেতু সকাল সকাল আবার করম ডাল বা করম রাজাকে বিসর্জন দিতে হয়, তো সে কারণেই এখানে করম ডালটা বা করম রাজাকে এখান থেকে তোলা হচ্ছে। তো এখান থেকে তুলে এখানে মানে 2-4 পাক ঘুরবে, ঘোরার পরে তারপরে করম ডাল বা করম রাজাকে নিয়ে যাবে নদীতে ভাসাতে। সরি, এখানে নদী নেই, পুকুর আছে। তো যাই হোক, যে যেখানে পারে সেখানে আর কি ভাসানো হবে। তো সেটাই দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে তোলার মানে সরঞ্জাম চলছে, আর এখানে এটা তোলা হয়ে গেলে তারপরে যাবে আর কি ভাসাতে। তো এখানে দেখতে পাচ্ছ মানে তোলা হয়ে গেছে, মানে এটাকে যাওয়া তোলা বলে। তো যাই হোক, সাজির ভেতরে ফুল বা আরও যেসব বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, তো সেইগুলো দিয়ে যাওয়া তোলা হয়, আর সেটা মাথায় নিয়ে নাচ করছে। তো এখানে 2-4 পাক ঘুরবে, তারপরে এটাকে নিয়ে যাবে ভাসানে, তো মানে ভাসাতে আর কি নিয়ে যাবে। তো দেখতে থাকো কন্টিনিউ। তো গাইজ এখন দেখতে পাচ্ছ মোটামুটি মানে পুরোপুরি একদম পুরো সকাল হয়ে গেছে, আর সকালে সারা রাত জেগেছি, চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ। আর এইদিকে হচ্ছে তোমার মানে যে করম পুজো হচ্ছিল, তো করম পুজো মানে এখন সকাল হয়ে গেছে। আর মানে ডাল বা যেটা ছিল মানে জলে ভাসাবে, তো ভাসানো তো ওটাই। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো, আর কীভাবে কী না হয় সব চলো কন্টিনিউ দেখতে থাকো। আর যেহেতু রাত্রে কন্টিনিউ করিনি, তো রাত্রিতে কন্টিনিউ করেছিল হচ্ছে সন্দীপ এবং আমার ভাই। তো ওইখান থেকে ডাইরেক্ট যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। তো চলো আবার পরে কথা হচ্ছে, যখন আর কি মানে ঠাকুরটা ভাসাবে তখন হচ্ছে ওনার সঙ্গে কথা হচ্ছে। তো গাইজ যাই হোক, এখন হচ্ছে তোমার হচ্ছে যে করম পুজোটা হয়েছিল সেটা হচ্ছে বিসর্জন দিতে চলে এসছে ঠাকুর। তো মানে যে করম পুজোটা হয় সেই দেখতে পাচ্ছ, সবাই আর কি
দেখতে পাচ্ছ এই যে ঠাকুরটা বিসর্জন হচ্ছে। তো গাইজ করম পুজোর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইজ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।